এই হলো আমাদের গ্রাম। এটা দাদাবাড়ি বলা চলে না, দাদাবাড়ি বরিশালের। তো আমি তো এখানে এই নিয়ে থার্ড টাইম আসা হয়েছে। সেকেন্ড টাইম আসছিলাম যখন দাদা মারা গেছিলো গত বছরের আরও আগে, তখন আসা হয়েছিল। এটা হলো আমাদের গ্রামের রোড, আর ওই পিছনের রোড হলো ওইটা আমাদের বাড়ির রোড। ওই বাড়িটা ছেড়ে আসছি, বাড়ির ভিডিওটা করিনি, দেখাবো না আপনাদেরকে। যতটুকু ওইভাবে তো করা হয় না, যতটুকু পারি আমরা করি, বুঝি, দেখি। আর দেখা যায় গ্রামের যে সুন্দর পরিবেশ আছে, ওই পরিবেশ সবার কাছে ফুটে তুলতে চাই। কত সুন্দর পরিবেশ দেখে। আসলে এই গ্রামে আসলে গ্রামের একটা যে সৌন্দর্য আছে সেইটা দেখা যায়, অনুভব করা যায়। প্রত্যেকটা মানুষেরই দেখা যায় একটা সময় গ্রামে গেলে গ্রামের একটা আবহাওয়া, গ্রামের যে আত্মীয় স্বজন আছে তাদের সাথে মেলামেশা করলে আত্মীয়তা বাড়ে। এটা হলো গ্রামের কাঠ, মানে গাছ কেটে কাঠ ইয়া করে ওইটার। এই হলো গ্রামের সৌরপথ। আমাদের পুরোটা গ্রাম এরকমের। আমার যে দাদার বাড়ি, এই দাদার বাড়ি দেখা যায় এখানে তো আসলে কি গ্রাম দেশে এরকম হয় কি সবাই সবার পরিচিত, তো এক নাম বললেই সবাই সবাইকে চিনে, এরকম একটা ব্যাপার। তো এরকম প্রতিটা গ্রামে এরকম আছে, তাই না? যাই হোক, গ্রামের সব কিছু তো দেখাতে না পারলেও গ্রামের যেই সুন্দর পরিবেশ সেটা আপনাদেরকে দেখাতে পারতেছি। গ্রামে আসলে দেখা যায় সময় নিয়ে আসতে হবে। যারাই আসেন, গ্রামে হলো শান্তির জায়গা। যে বলে না স্বপ্ন যাবে বাড়ি, এরকম আসলে সবারই স্বপ্নটা দেখা যায় গ্রামেই আসে, এরকমই হয়। এখানে দেখা যায় রোডটা একটু কাঁচা ইয়ে দেখে গাড়ি পাওয়া যায় না, গাড়ির সামনের রাস্তা থেকে উঠতে হয়। আমি আপনার দেখা যায় দেশে আসছি হলো ঈদের চতুর্থ দিন। তো এইখানে শর্ট সময় নিয়ে আসার জন্য আমার তাড়াতাড়ি চলে যেতে হচ্ছে। আজকে হলো ঈদের পঞ্চম দিন, মানে চতুর্থ দিন, এই ঈদের তৃতীয় দিন আমি রাত্রে উঠছি। এখানে সকালে নামছি, ওইখানে সকালে থাকলাম, ফুবুর বাসায় গেলাম, কাকার মেয়ের বাসায় গেলাম, কাকার বাসায় ছিলাম। এখন কাকার বাসা থেকে রওনা দিচ্ছি। রওনা দিয়ে এখন দেখা যায় এইখান থেকে আমতলি যাব। আমতলি থেকে ওইখানে একটা টিকিট কাউন্টার থেকে বরিশাল যাব, বরিশাল থেকে তারপর হলো ঢাকার উদ্দেশ্যে, যদি বাস পাই বাস, বা লঞ্চ পেলে লঞ্চে চলে যাব। তো দেশে আসলে যে এই জার্নিটা দেখা যায় অনেকের কাছে কষ্ট মনে হয়, অনেকের কাছে খারাপও মনে হয়, বাট এটাই কিন্তু একটা আনন্দ। এটা আসলে কি এইটাই আনন্দ বলা চলে, এটাই আনন্দ বলা চলে।